একটা মেয়ে আমাকে বলতেছিল, দাদা ভাই, আমার স্বামী আমাকে দেখতে পারে না। আরে বোন, একটা কথা কি বলি শোন। স্বামীকে বোঝা যে বয়সকালে আমি তোমার সঙ্গী হব, অন্য কেউ কখনোই হবে না। সেটা অন্য নারী শুধু তোমাকে কিছুক্ষণের জন্য মায়া দিবে, ভালোবাসা নয়। আর তাও যদি না বুঝে, তাহলে এক কাজ করতে পারিস, কিছুদিনের জন্য থুইয়া চলে যেতে পারিস। তখন দেখবি যে সে নিজেই বুঝতে পারবে যে বউটা কি জিনিস। তারপরে সে অবশ্যই একটু হলেও বুঝবে, তখন হয়তো বোন তোকে আনতে যাবে। তখনই সে বুঝবে যে তুই তার জন্য পারফেক্ট ছিলি, অন্যরা না। আবেগ দিয়ে কখনো সব জিনিস তো হয় না। আর আমি ছেলেদের বলি, আরে ভাই, নিজের বউ থাকতে অন্যের বউয়ের পিছনে কেন দৌড়াস? কারণ তাতে তোরও সুখ হবে না, আর ওই মেয়েটারও হবে না। নিজের জনের কাছে যে সুখটা পাবি, সেটা হয়তো অন্য কারো কাছে পাবি না। হ্যাঁ, কিছুক্ষণের জন্য অনেক সুখ দিবে, কিন্তু সারা জীবনের জন্য না। আর ভালোবাসার মানুষটা যদি একবার চলে যায়, তখন আফসোস করে আর কোনো কিছুই হবে না। তাই বলি ভাই, অন্যের বউকে নিয়ে টানাটানি করার থেকে নিজের বউটাকে যত্ন করে রাখ, তাহলে হয়তো জীবনে অনেক ভালো থাকতে পারবি। আর তোমাকে ততক্ষণই সে ভালোবাসা দিবে যতক্ষণ তোমার কাছে অর্থ আছে, তার পিছনে তুমি অর্থ উম, খরচা করতে পারবে। খাস বাংলায় বললে যেটাকে বলে টাকা, যতক্ষণ তুমি তার পিছনে টাকা উড়াইতে পারবে, ততক্ষণই তোমার তার কাছে দাম আছে। যখন তোমার টাকা থাকবে না, তখন সেই মহিলাটা তোমার সাথে দাঁড়াবে না, থাকলে তোমার বউই থাকবে। তাই বলি ভাই, অন্যের বউয়ের পিছনে ছুঁইটা টাকা নষ্ট করার থেকে নিজের বউকে খুশি রাখার চেষ্টা কর। তাহলে দেখবি কি, পরকালে গিয়া তোর মনে কর বৃদ্ধ বয়সে সুখ হবে। না হইলে একটা মহিলার মনে কর যে অভিশাপ কখনো বিফলে যাবে না। সে তোকে ভালোবাসা আসছে, আর তুই তাকে কাঁদাচ্ছিস, এটা কিন্তু ঠিক না। কারণ তুই যেটা করবি সেটাই